পরিষদের পক্ষ হয়ে আপনাকে সতর্ক করে বলে দিতে চাই, আগামীবার আরো একবার আপনার মুখে তথা পার্বত্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা কিভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য আদিবাসী শব্দটি যেটি সংবিধান কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে সেই আদিবাসী স্বীকৃতির দাবি জানায় সংগ্রামী উপস্থিতি। আমি মিস্টার সুপ্রদীপ চাকমাকে করজোরে সতর্ক করে বলে দিতে চাই, আপনি মিস্টার সুপ্রদীপ চাকমা, আপনি একটি সরকারের দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনাকে প্রদান করা হয়েছে। যেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি 3 পার্বত্য জেলার শিক্ষা ক্ষেত্রে উন্নত শিক্ষা ব্যবস্থার দিকে আপনি দৃষ্টি দিন। আপনি 3 পার্বত্য জেলায় উন্নত চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আপনি দৃষ্টি দিন। আপনি 3 পার্বত্য জেলার অবকাঠামোগত সংস্কারের দিকে তৎপর হন, পদক্ষেপ গ্রহণ করুন। কেন আপনি একটি নির্দিষ্ট শাসক গোষ্ঠী, একটি নির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য আপনি আদিবাসীর স্বীকৃতি দাবি করবেন? আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি সম্ভবত ভুলে গেছেন আপনি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করছেন। আপনাকে এই মানববন্ধনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ হয়ে আপনাকে সতর্ক করে বলে দিতে চাই, আগামীবার আরো একবার আপনার মুখে তথা সমতলের সুশীল সমাজের মুখে যার মুখেই আদিবাসী শব্দটি বা আদিবাসী স্বীকৃতির দাবি যার মুখেই শোনা যাবে, তাকে 3 পার্বত্য জেলার আপামর জনসাধারণ অবাঞ্ছিত ঘোষণা করবে ইনশাআল্লাহ। একই সাথে 3 পার্বত্য জেলায় আপনাদের প্রত্যেকের নামে নামে বিল, পোস্টার এবং লিফলেট বিতরণ করে আপনাদেরকে 3 পার্বত্য জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। পার্বত্যবাসী এই দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। একই সাথে পার্বত্য অঞ্চল নিয়ে যদি আপনারা সমতলের এসি রুমে বসে কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে পার্বত্য অঞ্চলে পার্বত্য বাঙালি তথা জনসাধারণ বসে থাকবে না। পার্বত্য অঞ্চলে দুর্বার আন্দোলন গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। সংগ্রামী সমতলের সুশীল ব্যক্তিরা, আপনারা পার্বত্য অঞ্চলের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পাহাড়ে সমতলে বসে না থেকে পাহাড়ে আসুন, পার্বত্য অঞ্চলে আসুন, পার্বত্য অঞ্চলের গুণীজনদের সাথে বসুন। পার্বত্য অঞ্চলে যারা অবকাঠামোগত উন্নয়ন করছে, যারা সংস্কারের জন্য জনপ্রতিনিধিত্ব করছে, যারা পার্বত্য অঞ্চলের ইতিহাস ঐতিহ্য রক্ষায় সেই আদিকাল থেকে কাজ করছে, তাদেরকে নিয়ে পার্বত্য অঞ্চলে বসুন। পার্বত্য অঞ্চলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আপনারা সমতলে বসে সিদ্ধান্ত দিবেন, আর আমরা পার্বত্য অঞ্চলে বসে অশান্তির মধ্যে থাকবো, সেটা আর কখনোই হতে দিবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার পূর্ব বক্তাগণ যথেষ্ট যুক্তিসম্মত বক্তব্য দিয়েছেন। আমি আমার নেতৃবৃন্দকে অনেক বেশি ধন্যবাদ জানাই, যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং একই সাথে আজকের এই মানববন্ধনের যে প্রতিবাদ আমরা উচ্চারণ করেছি, সেই প্রতিবাদ শেষ এক কথায় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূসের নিকট আমাদের আজকের এই প্রতিবাদের বার্তাটুকু প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়ার আহ্বানটুকু রেখে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমার বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।